নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে মাটন কারি। শীতের দুপুরে গরম ভাতের সাথে এরকম লাল লাল মাটন কারি খেতে কে না ভালোবাসে। চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি আজকের মাটন কারি রেসিপি। প্রথমেই আমি এখানে 600 গ্রাম মাটন নিয়েছি। তার মধ্যে আমি 3 চামচ ফ্যাটানো দই অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়ে এখানে 1 চামচ অ্যাড করলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো আমি 1 ঘন্টা। মাটনটা এইভাবে ম্যারিনেট করে রাখলে মাটনটা ভীষণ সফট হয়ে যায় এবং রান্না করতেও খুব বেশি সময় লাগবে না। হাতে সময় থাকলে 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন। মাটন কারির জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ। এরপর বড় বড় ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো প্রথমে ভেজে নেব। লাল লাল করে আলুগুলো ভেজে নেব। লবণ আর হলুদটা তেলের মধ্যে দেওয়ার ফলে আলুগুলোর মধ্যে লবণটা ঢুকে যাবে এবং আলুগুলো খেতেও খুব সুন্দর লাগবে। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়েছে। এরপর একটা প্লেটের মধ্যে আলুগুলো আমি তুলে নিচ্ছি। আলুটা তোলা হয়ে গেলে এরপর ওই তেলের মধ্যেই আমি অ্যাড করে দেব 2টো দারচিনির টুকরো, 4 থেকে 5টা ফাটানো এলাচ, একটা গোটা বড় তেজপাতা, আর দিয়ে দিলাম 4 থেকে 5টা লবঙ্গ আর 1 চামচ চিনি। চিনিটাকে ক্যারামেল হতে দেব, তাতে মাটন কারির মধ্যে সুন্দর একটা লালচে কালার আসবে। এগুলোর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এলে এরপর আমি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ এখানে অ্যাড করে দেব। পেঁয়াজটাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। 600 গ্রাম মাটনের জন্য আমি এখানে ব্যবহার করেছি 2টো বড় সাইজের পেঁয়াজ। একটা পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি আর একটা পেঁয়াজ আমি এখানে কুচনো অ্যাড করে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখানে 2 চামচ আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এই আদা রসুনটাকেও এবারে ভালোভাবে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই হিটে ভালোভাবে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। যে পেঁয়াজটা আমি পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে কিছুটা পরিমাণ আমি ম্যারিনেট করার সময় ব্যবহার করেছি। বাকি যেটুকু বেঁচে ছিল সেটা আমি মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এবারে সব উপকরণগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটোটা কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে মশলাগুলোকে এবারে কষিয়ে নেব। চিকেন হোক বা মাটন বা যে কোনো রেসিপিতে মশলা যতক্ষণ না সুন্দর করে কষানো হচ্ছে, তার থেকে তেল বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত মশলার আসল স্বাদ গন্ধ বেরিয়ে আসবে না। এরপর ম্যারিনেট করে রাখা মাটনটা এখানে অ্যাড করে দিলাম। 15 থেকে 20 মিনিট চাপা না দিয়ে আমি মাটনটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। পনেরো থেকে 20 মিনিট চাপা না দিয়ে ক্রমাগত নাড়িয়ে চাড়িয়ে মাটনটাকে আমি এইভাবে কষিয়ে নিয়েছি। এরপর চাপা দিয়ে দিয়ে আমি একদম লো হিটে মাটনটাকে কষতে থাকবো। 10 মিনিট পর চাপা খুলে দেখুন মাটনটার থেকে তেল বেরিয়ে এসছে। খুব সুন্দরভাবে মাটনটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব।
আলুগুলো অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আরও 10 মিনিট আমি কষতে দেব। এই সময় হিটটা একদম লো হিটে রাখবো। হিটটা লো হিটে না রাখলে তলা লেগে যেতে পারে। মাটন কষা আমাদের একদম রেডি। কি সুন্দর কালারটা এসছে না? একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এটা কুকারে ট্রান্সফার করে দেব। আপনারা চাইলে কুকারে ট্রান্সফার করবেন, না হলে কড়াইয়ের মধ্যেই যদি মাটনটা সেদ্ধ করতে চান তাহলে অন্তত আধ ঘন্টা লো টু মিডিয়াম হিটে রেখে ফুটিয়ে নিলেই মাটনটা সেদ্ধ হয়ে যাবে। আর কুকারে করলে 2 হুইসেল দিলেই মাটনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। 2 হুইসেল দেবার পর আপনারা ওটা রেস্টিং টাইমে রেখে দেবেন। মাটনটা দেখবেন খুব সুন্দরভাবে সুসিদ্ধ হবে। মাটনের মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। ম্যারিনেট করার সময় আমি লবণ অ্যাড করেছিলাম, এখানে ঝোলের পরিমাণ অনুযায়ী লবণটা অ্যাড করে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর কুকারের ঢাকা দিয়ে আমি 2 হুইসেল দিয়ে দেব। যতক্ষণ না নিজের থেকে প্রেসারটা রিলিজ হচ্ছে ততক্ষণ প্রেসার কুকারের ঢাকনা খুলবেন না। দেখুন সুন্দরভাবে আজকের মাটন কারি রেডি হয়ে গেছে। আমি আজকে মাটনের একদম পাতলা ঝোল বানিয়েছি দুপুরে গরম ভাতের সাথে খাবার জন্য। আজকে এটা গরম ভাতের সাথে আমি সার্ভ করব। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এইরকম পাতলা লাল লাল মাটনের ঝোল কিন্তু মন্দ লাগে না। অবশ্যই একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। টাটা।